উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের আসানসোলের একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা। এই ঘটনায় হাতে নাতে ধরা পড়ে এক পাচারকারী। গ্রেফতার হওয়া পাচারকারী রাজেন্দ্র প্রসাদ পুরুলিয়ার পারবেলিয়া নিতুরিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার 19 নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে আসানসোল এসবিএসটিসি বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা বাস ডিপোতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর হাতে গ্রেফতার হয় এই পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফের একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে বুধবার রাতেই আসানসোলগামী বাসে উঠেছিল। মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে লুকিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফ এর কর্মীরা তৎপর হয়ে ওঠে। আমের পেটি নিতে আসা ব্যক্তিকে অনুসরণ করেন তারা। আমের পেটি হাতে নিতেই তাকে ধরে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলির মধ্যে বেশিরভাগই 500 টাকার বলে জানা গেছে। ধৃত ব্যক্তিকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, এই জাল নোট পাচার চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট পাচার চক্রের মূল পান্ডা এবং বাকি সদস্যদের সন্ধান করছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই জাল টাকা উদ্ধারের ঘটনা রাজ্যে জাল নোটের কারবারিদের কাছ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। খুঁজে বার করা সম্ভব হবে বাকি পাচারকারীদেরকেও। তার জন্য ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়।